মানুষ যখন কিছু করতে যায় তার উচ্চ একটা আশা থাকে, সেই অনুযায়ী সে কাজ করে। যেমন আমরা যখন বিএনপিতে আসি, আমি বিএনপিতে প্রথম আসি অবশ্য আমার ভাইয়ের অনুপ্রেরণাতেই আসি, নাসিরুদ্দিন আহমেদ পিন্টু। আসার পর থেকে আমি কিন্তু একটা দিনের জন্য ফাঁকি দেইনি, সোজা কথা ফাঁকি দেইনি। আমি আমার জীবনের গুলিবিদ্ধ হওয়ার পরও আমি একদিনের জন্য পিছুপা হইনি। আমি প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে ছিলাম। আমার হাজব্যান্ড সাইদুর রহমান নিউটন কমিশনার অবস্থায় মারা যান। আমি কমিশনার ছিলাম প্রায় 11 বছর, এবং আমি বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমার ভাই নাসিরুদ্দিন পিন্টু, যাকে রাজশাহী জেলে মারা হয়েছে। এত কিছুর পরেও কিন্তু আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আর বর্তমান প্রধানমন্ত্রী আমাদের চেয়ারম্যান, উনি কিন্তু বলেছেন ত্যাগীদের মূল্যায়ন করবেন। আমি নিজে ত্যাগী, আমার পরিবার সাফারার। আমি আশা করি যে আমি মূল্যায়িত হব ইনশাআল্লাহ। আমি সংগঠিত আসনে এমপি আশাবাদী ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি 14 আসন থেকে মনোনয়ন নিতে যাচ্ছি, কারণ আমি 14 আসনের কমিশনার ছিলাম। আমি মিরপুরের হিসাবেই আমি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক, এবং আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি মিরপুর থেকেই পলিটিক্সটা করতেছি, 14 আসন থেকে পলিটিক্সটা করতেছি। 14 আসনের জনগণ, আমি যখন কমিশনার ছিলাম ওইখানে অনেক 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 কাজ করেছি, এবং এটা দলের মাধ্যমেই করেছি। আমি পার্সোনাল করিনি, আমার দল থেকে করেছে। এবং সেই কাজ আমি যখন যেখানে গ্যাস নাই, রাস্তা নাই, পানি নাই, সব আলহামদুলিল্লাহ আমার দলের মাধ্যমে আমি করেছি। তা আমার এলাকার বাসীও আমাকে ভালোবাসে এবং তারা আশাবাদী আমি নমিনেশন পাবো ইনশাআল্লাহ।